একজন আল্লাহর বান্দে জোহরের নামাজ খানা আদায় করতেছে গো বাবা। একজন ফকির বাবা দরজাতে এসে টক 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 করে আওয়াজ দিল, কি আছো গো, দরজাটা খোলো। আমি একজন ফকির বাবা রয়েছি, দরজাটা খোলো। আমি আজকে 7 দিন থেকে অনাহারে রয়েছি, আমি কিছু খেতে পাই নাই, দরজাটা খোলো। কিন্তু আল্লাহর বান্দি নামাজ আদায় করতেছে রে বাবা। যেমনই নামাজটা পড়া হয়েছে আল্লাহর বান্দি দৌড়াতে দৌড়াতে এসে দরজাটা খুললেন। যেমনই দরজা খুলেছে রে বাবা, একটা বয়োজ্যেষ্ঠ লোক যেন মহিলাটাকে সালাম দিল, আসসালামু আলাইকুম মহিলা গো, আমি তোমার দরবারে এসেছি গো মহিলা, আমি তোমার কাছে এসেছি। আল্লাহর বান্দি বলে, বলো কিসের জন্য আমার কাছে এসেছেন বলেন। বলে, মা গো, ও গো মহিলা, শুনো শুনো রে মহিলা, আমি তোমাকে বুক ভরা একটা কথা বলবো। বলে, বাবা আপনার চোখে কিসের জন্য জল, আপনি কিসের জন্য চোখের পানি ফেললো? বলে, বাবা শুনে না, শুনে না, আমি একজন ফকির বাবা রয়েছি, আজ 7 দিন থেকে আমি অনাহারে রয়েছি রে। আজ 7 দিন থেকে আমার পেটে পানি নাই, আজ 7 দিন থেকে জানো আমার পেটে ভাত নাই, আজ 7 দিন থেকে আমার পেটে রুটি নাই রে মা। আমি প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি ঘুরলাম, আমাকে মহিলারা পার করে দিল, আমাকে ভিক্ষা দিল না। ওরে আল্লাহর বান্দি বলে, তুমি কি আমাকে কিছু একটু ভিক্ষা দিবা? আল্লাহর বান্দি বলে, না গো, ও গো ফকির বাবা, তুমি এখান থেকে চলে যাও। বলে, কেন গো মা? আল্লাহর বান্দি বলে, কিসের জন্য তুমি আমাকে তোমার দরবার থেকে তাড়িয়ে দিতেছো? কিসের জন্য আমাকে তুমি বার করে দিতেছো? আল্লাহর বান্দি বলে, শোনো ও গো ফকির বাবা, শোনো, আমাদের গ্রামের একজন বাদশাহ আমাকে দান করতে মানা করেছে, আর আমি যদি দান করে দিই আমার 2টা হাত পা কেটে নেবে। কি বলে? আমি যদি দান, এ বাবা এ কেউ যাবেন না, বিড়ির গজল শোনাবো। লক্ষ্মী ভান্ডার পেয়েছে না মা? লক্ষ্মী ভান্ডার পাই না? পাইছে? এ ব্রাদার মুসলমান আছেন কোন যোগ্য আপের যোগ্য সন্তান যে এই জালসাকে ভালোবেসে সামনে বছরের জন্য কোন 5টা বাবা আমার 500 করে দেবে? চাইবো না রে বাবা। আল্লাহর কোরআন কপাড়া, আল্লাহর কোরআন 30টা ভাই আমার, 30টা বাপ আমার হবেন 100 করে। আপনার টুকটুক করে আসেন, আমি জীবনটা নিয়ে যাব। দিদি দিল গজলটা বলতে বলতে হুজুর, আমরা মালদাতে যখন চাঁদা করি তখন চাঁদা কালেকশন বক্তা, চাঁদা করি তো এই গজলটা বলি। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো মা বোনেরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো দাদিরা আমার। ঠিক কিনা? লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে খুশি না হুজুর? খুশি না? আমার মায়েরা দাদিরা যখন লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে নেয়, আমার দাদুরা কেউ জিজ্ঞেস করে করে জীবনে জিজ্ঞেস করে না, সুবহানাল্লাহ ভাই দিয়েছে দিয়েছে যে মনের মধ্যে আছে আমার জন্য না রে মা, এই যে জালসার জন্য। ব্রাদার মুসলমান মা বোনেরা আমার, লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকে কি ঢুকে না? ঢুকে কি ঢুকে না? জি, জীবন এটা মন ভরে শোনাবো আপনাদেরকে। কিন্তু ব্রাদার মুসলমান আমার, যখন লক্ষ্মী ভান্ডারের টাকা যখন ঢুকবে, সুবহানাল্লাহ, একজন 100 লক্ষ্মী ভান্ডারে যখন প্রথম মাসে যখন টাকা ঢুকবে, মা বোনেরা কত খুশি বলেন তো? প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা পাড়াতে দেখায়। ঠিক কিনা? প্রথম মাসের শুরুর দিকে যখন মেসেজ ঢুকবে, তো দাদি যদি খেতে বসে তো খাওয়া ছেড়ে দিয়ে আগে পোতা পুতিনকে বলবে মেসেজটা দেখ টাকা ঢুকেছে কিনা। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা পোতাকে দেখায়। নানি দিল, দাদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো বৌদিরা আমার। দিদি দিল
খুশি হলো নানিরা আমার। আব্বাজান আমার সোনা মানিকেরা জীবনী আপনাদেরকে শোনাবো। এবার মনোযোগ দিয়া ফকির বাবাকে কি বললো? ফকির বাবাকে কি বললো? এই আপনারা শুনেন, ফকির বাবা কি বললো? মা ভিক্ষা দেবে না? বললো আমাদের বাদশা অ্যালাউন্স করেছে আমি যদি আজকে তোমাকে ভিক্ষা দিয়ে দিই আমার দুইটা হাত কেটে দেবে, দুইটা হাত কেটে দেবে। আল্লাহর বান্দি বলে ফকির চলে যাও, চলে যাও। ফকির বাবা ব্রাদার মুসলমান চলবে, একবারে চলবে, যায়েন না আপনারা, বৃষ্টি এলো আমি আসি, টেনশন নাই। ফকির বাবারে ব্রাদার মুসলমান আল্লাহর বান্দা শুনে নাও, আজকে আমার বয়োজ্যেষ্ঠ মা থাকে, মাকে ভাত দিই না। আজকে আমাদের বাড়িতে ফকির আসে, ফকিরকে ঘুরিয়ে দিই। আজকে আমাদের বাড়িতে মাদ্রাসা থেকে লোক আসে, ঘুরিয়ে দিই। আজকে মসজিদ থেকে লোক আসে, আমরা ঘুরিয়ে দিই। কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনো রে বাবা, এই জীবনীটা আপনারা শুনলে আপনাদের মন খুশি হয়ে যাবে। জোরে ফকির বাবা টুক 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 করে চলে গেল। আল্লাহর বান্দি যেমনই দরজা লাগিয়াছে, দরজা যেমনই লাগানো হয়েছে, আল্লাহর বান্দির মনে একটা খেয়াল চলে এলো রে, আমি আজকে ফকিরকে ঘুরিয়ে দিলাম, ফকির বাবা আমার জন্য যদি দোয়া করে দেয় আল্লাহর কাছে, আমি জাহান্নামে হয়ে যাব, আমি বাদশার কথা শুনব না, আমি বয়োজ্যেষ্ঠ লোকের কথা শুনবো। আল্লাহর বান্দি যেন দরজাটা খুলে দিয়েছে, যেমনই দরজা খুলেছে রে মায়েরা, মনোযোগ দিয়ে শুনো রে মায়েরা, দান করলে কি হওয়া যায় রে মা, যেমনই দরজা খোলা হয়েছে ফকির বাবা কিছু দূর সামনে চলে গেছে। আল্লাহর বান্দি ডেকে বলে ফকির বাবা গো একটু আমার কাছে আসেন। বলে কেন গো মা কেন, তুমি তো আজকে আমাকে ঘুরিয়ে দিয়েছো রে মা, আমাকে কিসের জন্য তুমি ডাকতেছো? বলে ফকির বাবা গো আমার বেয়াদবি মাফ করে দেবেন, আমার ভুল ত্রুটি হয়ে মাফ করে দেবেন, আমার কাছে দুইটা রুটি আছে গো, আপনি এই দুইটা রুটি নিয়ে যান আর নিজের খিদাতটা মিটিয়ালে। সেই বয়োজ্যেষ্ঠ আল্লাহর বান্দি দুইটা রুটি ফকির বাবাকে দিয়ে দিল। কিন্তু ব্রাদার মুসলমান, যেখানে জঙ্গলে ভয় থাকে ওখানে বাঘের সঙ্গে দেখা হয়। কার সঙ্গে? আপনি মনে মনে চিন্তা করছেন যে এই জঙ্গলে সাপ না পিছু নাই চলে যাব, কিন্তু ওখানে কি ফাচাস করে ওখানেই দিয়ে দিবে ব্রাদার মুসলমান। যেমনই রুটিটা দিতে গেছে রে বাবা, এইদিকে বাদশার একটা পুলিশ প্রশাসন চাকর, চাকর চাকর বুঝছেন তো, বাদশার দরবারে যে কাজ করে চাকরটা দেখে নিয়েছে মহিলাটা দুটা রুটি ফকিরকে দান করে দিল। কি করলো? আপনার আমার সঙ্গে বলুন কি করলো? যেমনই এই দেখেছে ফকির দৌড়াতে দৌড়াতে বাদশার কাছে গেল, বাদশার কাছে যে বলে ও গো বাদশা ইমানদার, আপনাকে একটা কথা বলি। বলে বলো বলো রে পুলিশ, কি আমার কথা বলবা বলো। বলে বাদশা শুনো গো, তুমি মহিলাটাকে দান করতে মানা করেছিলে, সেই মহিলাটা তোমার কথা মানে নাই, তোমার কথা অমান্য করে দান করে দিয়েছে। বাদশার মন রাখবে কি রাখবে না? রাখবে কি রাখবে না জি? হ্যাঁ হু কিছু কয় না, আপনারা সুজাপুরিয়া কিছু বুঝতে পারেন না নাকি? বাদশার মন অবশ্যই রাখবে যে আমি একটা বাদশা, আমার কথা শুনে না, ওই মহিলাটা আমার মহিলা, ওগুলা আমার সব রাজ্য আর আমার কথা শুনে না, বাদশা কিন্তু রেগে গেছে।
বাদশা বলে কে আছিস তোরা রে? ওরে আমার পুলিশেরা রে। এবার আল্লাহর বান্দির কেমন করে দুইটা হাত কাটবে রে মায়েরা, এত মনোযোগ দিয়ে শুনো রে মায়েরা। আল্লাহর বান্দি কত কান্না করবে। বাদশার লোকেরা আল্লাহর বান্দির কাছে গেল, বলে ওরে মহিলা তুমি কি ফকিরকে দান করেছো দুইটা রুটি? আল্লাহর বান্দি দুই চোখের পানি টপ টপ করে জমিনে ফেলে, জমিনে ফেলে ফেলে কান্না করতেছে। ওরে বাদশার চেহারা রে, ওই ফকিরটা 7 দিন থেকে অনাহারে ছিল, তাই জন্য আমি রুটি দুইখানা দিয়েছি। এই কথা যেমনই বলেছে রে মায়েরা, সেই মহিলার হাতখানা ধরে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশাকে বলে বাদশা এই মহিলাটা দান করে দিয়েছে, এই মহিলাটা ফকিরকে দুটা দান করে দিয়েছে, রুটি দিয়ে দিয়েছে। বাদশা দান বলে দিল, শুনে রে ওরে আমার জাল্লাদ শুনে নাও, শুনে নাও, ওরে আমার পুলিশ শুনে নাও, শুনে নাও। যে ব্রাদার মুসলমান মানুষের হাত গোশ কাটে তাকে কি বলা হয়? কসাই। বাদশা বলল কসাই শুনো রে, এই মহিলাটা দান করেছে, এই মহিলাটার হাত কেটে দাও। মহিলা মানুষ রে বাবা, বাদশার কাছে যে বলে হুজুর গে আপনি আমার হাত কাটতে আদেশ দিয়েন না, আমি দান করেছি। মা বোনেরা দেখো গো, দান করেছে বলে আল্লাহর বান্দির হাত কানা কাটবে, কিন্তু আল্লাহর বান্দি সেই আল্লাহর বান্দি হবে জান্নাতি রে মা বোনেরা। সেই মহিলাটা দুই চোখের পানি জমিনে ফেলে ফেলে কান্না করতেছে, হুজুর আপনি আমাকে গ্রাম থেকে বার করে দেন, কিন্তু আমার হাত কানা কাটিয়ে না। ও গো হুজুর, ও গো বাদশাহ, দুঃখের কথা আপনাকে কি বলবো গো বাদশাহ, আমার হাত কানা যদি আপনি কেটে নেন, আমার 3 মাসের বাচ্চা রয়েছে, আমার 3 মাসের বাচ্চাকে কে দুধ পান করাবে, আমার বাচ্চাকে কে দুধ খাবে? ও গো বাদশাহ ইমানদার, আমার হাত খানা কাটিও না। বাদশাহ বলে কে আছিস তোরা রে? ওরে কসাই যা যা, মহিলাটাকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যা। আল্লাহর বান্দিকে ঘরে নিয়ে চলে গেছে, যেমনই ঘরে নিয়ে গেছে আল্লাহর বান্দি চোখের পানি টপ 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 করে জমিনে ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমি একজন আল্লাহ ওয়ালা ফকিরকে দান করেছি বলে আজকে আমার হাতটা কেটে দেবে। আল্লাহ কত ইজ্জু মানতাসা, কত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ গো, এই বলে কান্না করতেছে। এইদিকে বেরাদার মুসলমান কসাই আদেশ পেয়ে মহিলার বাবা ডান হাতটাকে বলে মহিলা ডান হাতটা দে রে। মহিলাটা ডান হাতটা যেমনই দিয়েছে, কসাই রে বাবা তলোয়ারের বাড়ি একটা হাত যেমনই মেরেছে রে, মহিলাটা ডান হাতটা জমিনে ছুটে পড়ে গেল। মহিলা টপ টপ করে জমিনে হাত দিয়ে রক্ত খানা পড়ে যায়। বাম হাতটা ধরেছে রে বাবা, বাম হাতে আরেকজন রে মেরায় দেয়, তলোয়ারি যেমনই মেরেছে মহিলাটার হাতখানা ছুটে পড়ে গেল। আল্লাহর বান্দি যেন কাঁপতে রে বেরাদার, আল্লাহর বান্দির দুই হাত দিয়ে যেন টপ টপ করে রক্ত পড়ে যায়। আল্লাহর বান্দি কান্দে। সেই জান্নাত গুলো যে, সেই কসাই গুলো যে বলে মালিক গো আমাদের কাজ কর্ম হয়ে গেছে, আমরা আল্লাহর বান্দির দুইখানা হাত কেটে নিয়েছি, এবার আমরা কি করব? এবার বাদশা কি বলে একটু মনোযোগ দিয়ে শুনো রে ব্রাদার মুসলমান। সেই জাল্লাদ গুলো যে বলে হুজুর আমরা হাতগুলো কেটে নিয়েছি, আমরা হাত কেটে নিয়েছি হুজুর, এবার মহিলাটাকে একটু কি করবে? একটু জোরে জোরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে, চলবে 10 মিনিট? হ্যাঁ ঠিক ঠিক, একটু জোরে। গোলাপ নিলাম
আমার সঙ্গে বলুন, গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের শখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। ধরে বলুন, একবার দেখা যদি ও গো মদিনা বালা, একবার দেখা যদি রাতের স্বপ্নে বেলা। রাত্রে কে স্বপ্নে দেখা দিবে? প্রেমিকার প্রেমিকা নাকি? না, নবী মুস্তাফা আপনাকে আমাকে যদি একবার রাত্রে স্বপ্নে দেখা দিয়ে দেয়, আপনার জন্য আমার জন্য জান্নাত কনফার্ম। তাই জন্য কবি কি বলে, একবার দেখা যদি ও গো মদিনা বালা, হাসি মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। আমার সঙ্গে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পড়ো ইয়া রাসূল। সাদা ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? আজকাল আমরা সাদা জিনিস পড়ি কি পড়ি না? অবশ্যই পড়ি। সাদা জিনিসকে জিজ্ঞেস করুন, আপনি উনি জবাব দিবে। সাদা ফুলকে পছন্দ করো, রঙটি কোথায় পেলে? নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা, পড়ো ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ। একবার দেখা যদি ও গো মদিনা বালা, সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। আর 5টা মিনিট, তারপরে শেষ করে দিব। এবার কি বাদশা বলল, ওকে মেয়েটাকে গ্রাম থেকে বার করে দাও। জীবনে আপনাদেরকে ভালো লাগে না? ভালো লাগছে কি লাগে না? কাকে কাকে ভালো লাগছে হাত তুলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান, আপনারা মনে মনে চিন্তা করছেন, এত ছোট্ট বক্তা, কি আপনারা কি ভাবছেন? এত ছোট্ট বক্তা হাওয়া এলাকায় কোথায় যে উড়িয়ে ফেলবে ঠিক নেই নাকি? কিন্তু আপনাদের দুয়াতে ব্রাদার মুসলমান প্রত্যেকদিন আমার জালসা জীবনে আমার ডেট খালি ওরকম পাবেন না ব্রাদার মুসলমান। আসুন আর 5টা মিনিট বলে 7 দিন 5 দিনের করে আমরা জীবনী করি, চলবে? আরে 1 ঘন্টা কি 4 ঘন্টা চলাবো, এখন টেনশন নাই। কিন্তু তোমরা আদেশ দিলে। এ ব্রাদার মুসলমান, না বাবা দেখতেই পাচ্ছ, এই দেখো উড়াবে, ফের উড়িয়ে ফেলে। তো যাও এখান থেকে বলে দাও, ওটাই করতে হবে। হ্যাঁ, তো যাও তাড়াতাড়ি করে আমি শেষ করার চেষ্টা করতেছি। হ্যাঁ, ব্রাদার মুসলমান আমার, সেই কি বললো? বাদশা বলল, মেয়েটাকে গ্রাম থেকে বার করে দাও। কিসের জন্য? মেয়েটা কিসের জন্য গ্রাম থেকে বার হচ্ছে? দান করেছে বলে। আজকাল আমরা দান করলে আমাদেরকে অবহেলা করে। এই মাদ্রাসার মুলবি চাইতে চলে এসেছে, মাদ্রাসার জন্য ভাগা একে, পরের বাড়ি খাই মুলবি হয়েছে ভাগা। এই ব্রাদার মুসলমান গরিব মিসকিন এলে ভাগা একে। কিন্তু ব্রাদার মুসলমান আর 5টা মিনিট সবর করেন। আল্লাহর বান্দীকে গ্রাম থেকে তাড়িয়ে দিতেছেন। আল্লাহর বান্দী বাদশার কাছে বলে, ওগো বাদশা ইমানদার, আমাকে তাড়ায়েন না গো, তাড়ায়েন না। আমার কোলে 3 মাসের ছোট্ট বাচ্চা রয়েছে, 3 মাসের একটা শিশু সন্তান রয়েছে। আমি এই সন্তানকে নিয়ে এখন আমি কোথায় যাব গো বাদশা?
বাচ্চা বলে তোমার দরকার নাই, আমি তো গ্রামে বলে দিয়েছি তুমি দান করবা না। কিন্তু আল্লাহর বান্দি কেমন করে জান্নাতি হবে শুনে নাও, শুনে নাও। আল্লাহর বান্দি জঙ্গলে চলে গেল, জঙ্গলে যে যেন হাউমাউ হাউমাউ করে কান্দে আগারে। আমার 3 মাসের বাচ্চা। এই ব্রাদার মুসলমান আমার, আপনার কোলে, আমাদের মা বোনদের কোলে 3 মাসের বাচ্চা থাকলে কান্না করবে কি করবে না? কিসের জন্য কান্না করবে? বাচ্চার জন্য কান্না করবে না, দুধ খাওয়ার জন্য কান্না করবে? বাচ্চাটা কান্না করবে কিসের জন্য? বাচ্চাটা যেন দুধ খাওয়ার জন্য কান্না করতেছে। যা ও ঠিক কথা বলেছে যে মা জননী বাচ্চার জন্য কান্না করে না, অবশ্যই ঠিক কথা বলেছে ও। যাও ব্রাদার মুসলমান আমার, আল্লাহর বান্দির কাছে বাচ্চাটা যেন কান্না করে, বাচ্চাটার চোখের পানি সইতে যেন মা জনম দুঃখিনী পারে না। ও ব্রাদার মুসলমান, ছেলের কিছু হলে মা আগে জানতে পারে, ছেলে যদি কিছু খেতে চায় মা আগে জানতে পারে। 3 মাসের বাচ্চা কিসের জন্য কান্না করে মা জানতে পারে, জানতে পারে, মা জানতে পারে। ব্রাদার মুসলমান, মা জনম দুঃখিনী জেনে নিয়েছে বাচ্চাটা আমার দুধ খাবে, কিন্তু আব্বার সোনা মানিকের গো, আমার কলিজার টুকরা বাবার আগো, মা জনম দুঃখিনীর পানি পিপাসা লেগেছে, পানি যেন পান করবে কেমন করে। দৌড়াতে দৌড়াতে রে বাবা জঙ্গলে ঘোরাফেরা করে, তাড়াতাড়ি করে, জীবনীটা বড় ছিল রে বাবা, তাড়াতাড়ি করে নিয়ে যায়। মা জনম দুঃখিনী পিপাসা যেমনই লেগেছে, জঙ্গল থেকে পার হয়ে যেমনই গেছে রে বাবা, একটা নদী মা দেখতে পেল। আমি যদি এখন আমার বাচ্চার মুখে পানি খানা না দিই, আমার বাচ্চাটা মারা যাবে। আমি যদি এখন আমি নিজে পানি না খাই, আমার বাচ্চাটা আমার দুধটা কেমন করে পান করবে? মা জনম দুঃখিনী মা দৌড়াতে দৌড়াতে নদীর কাছে গেছে, কিন্তু মায়ের দুইখানা হাত নাই রে বাবা, হাত নাই যে নদীতে নামবে, নদীতে পানি যেন চলে যায় রে বাবা। মাটা যদি নেমে যায় তাহলে সেই মাকে ভাসিয়ে নেবে রে বাবা। আল্লাহর বান্দির গলায় বাচ্চাটা বাঁধা আছে, কিন্তু মা ভয় করলো না, মা নিজের পারবা করলো না। বাচ্চাকে বাঁচাবার জন্য আমার মা বারা রে, মা যদি আজকে বয়োজ্যেষ্ঠ হয়ে যায় মাকে আলাদা করে দাও, মা যদি বাবা যদি আজকে বুড়ো হয়ে যায় বাবাকে আলাদা করে দাও। 3 টাকার স্ত্রী পেয়ে বাবা মাকে দেখো না, বাবা মাকে কষ্ট দাও, কিন্তু জানো না রে যুবক, তোমার জন্য আমার জন্য মা জনম দুঃখিনী কত কষ্ট করেছে। তোমাকে আমাকে না খাইয়ে মা কোনোদিন খাবার খাই নাই রে ব্রাদার মুসলমান। বলি আমি জালসাতে জায়গা, বলি আমি জালসাতে যে নবীর হাদিস শোনো না, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। 10 মাস 10 দিন ধরে ও রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে মা জননী, পেটে রেখে মা জননী, গর্ভে রেখে মা জননী শৈলেন কত যন্ত্রণা। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি জালসাতে জেগে, বলি আমি জালসাতে জেগে নবীর হাদিস শোনো না, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বলুন। ছেলে মেয়েকে না খাইয়ে মায়ে নিজে কখনো খাওয়ার খেত না, আর এখন তুমি বউ পেয়েছো, এখন তুমি বিবি পেয়েছো, এখন তুমি বউ পেয়েছো, মায়ের খবর নিলা না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি জালসাতে জায়গা, বলি আমি জালসাতে জায়গা নবীর হাদিস শোনো না, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। আল্লাহুম্মা সাল্লি
सय्यदिना व अला आले মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মুসলমান, তো আজকাল আমরা মাকে ভালোবাসি আসি বাবা। মা আজকে যদি আমি বিয়ে করি 3 টাকার স্ত্রী পাইয়া নিজের মাকে ছেড়ে দিই, ছাড়ি না? 2 টাকার স্ত্রী পাইয়া নিজের বাবা মাকে ছেড়ে দিই। আর এ মা বোনেরা, আজকালকার ছেলে পিলেরা, আজকালকার যুবক ভাইরা মা বাবাকে কিসের জন্য ছাড়ে বলেন তো? তার একটা ওষুধ, ওষুধটাকে আমার মা বোনেরা কানে কানে ফুসুর ফুসুর করে স্বামীকে বলে তোমার মা অমুক বলেছে, তোমার মা অমুক বলেছে, তোমার মাকে ভাত দিও না, টাকা দিও না। ওই জন্য মা বোনেদের কথায় ছেলে পিলে আজকাল মা বাবাকে ভাত দেয় না। এ ব্রাদার মুসলমান, এ আমার যুবক ভাইরা রে, তোমাদের হাতটা আগিয়ে দাও রে যুবক, মাকে কোনোদিন কষ্ট দিও না। এ যুবক, আমি তোমাদের মতনই একটা যুবক, তোমার পাটাকে আগিয়ে দাও, আমার কোনো শরম লজ্জা নাই। এ যুবক, তোমার পাটাকে আগিয়ে দাও, তোমার পাটাকে ধরে বলবো রে যুবক। এ যুবক, তোমার হাতটাকে আগিয়ে দাও, তোমার হাতটাকে ধরে বলবো, মাকে তুমি কোনোদিন কষ্ট দিও না রে, বাবাকে তুমি কষ্ট দিও না রে। এ ব্রাদার মুসলমান, বাবা মাই হলো তোমার আসল জান্নাত। ব্রাদার মুসলমান, মক্কা মদিনা যাওয়ার দরকার নাই যদি ব্রাদার মুসলমান। এই জন্য আপনাদেরকে বলতে চাই যে হুজুর মক্কা মদিনা যাওয়ার কথা কেন বললেন? আরে মদিনা তো তোমার বাড়িতেই রয়েছে, জোরে বলুন। মা তো তোমার জনম দুঃখিনী রয়েছে, মাকে কষ্ট দিয়ে তুমি মক্কা মদিনা যাও, তোমার হজ কবুল হবে না। এই যুবক ভাইরা হাত পা আগিয়ে দাও, হাত পা ধরে বলবো, মাকে কোনোদিন কষ্ট দিও না রে। আজকে এই জালসার শেষে বাড়ি যাবা, বাড়ি যেয়ে যদি মা বেঁচে থাকে, মায়ের হাতখানা ধরে বলবো, মা আমি তুমি ভুল করেছি, মা আমাকে তুমি ক্ষমা করে দাও। এই ব্রাদার মুসলমান, যার বাবা মা নাই, কবরের কাছে পাশে যে খেন্দে খেন্দে বলবো, মা দুনিয়াতে বেঁচে ছিলাম, মা কত কষ্ট দিয়েছি, মা আমাকে তুমি মাফ করে দাও। মাশাআল্লাহ, আমার আব্বা জানের আরে, আমার জনম দুঃখিনারে বাবার আরে, আমার আজকে ঈদের নামাজ এত বড় মেহফিলের মধ্যে কোনো বাবা এমন নাই যে মা বাবার হাতটা চুমিয়েছো, কেউ চুমুনি। কিন্তু ব্রাদার মুসলমান, আজকে আমি জালসার জন্য 8 দিনের জন্য বার হয়েছি। কদিনের জন্য? 8 দিনের জন্য জালসাতে বার হয়েছি। মাকে যেমনই বললাম, মা আমি জালসাতে বার হই, মা জনম দুঃখিনী আমার মাথায় হাতখানা বুলালো, আমি মায়ের হাতখানা চুমলাম, বাবা জননীর হাতখানা চুমলাম। বাবার হাতখানা যেমনই চুমেছি, আমার বাবা দুই চোখের পানি ফেলে ফেলে কান্না করতে লাগলো, বেটা যাও যাও বেটা, কত কষ্ট করে পড়াশোনা করালাম বেটা, আমারও আরো বেটা রয়েছে রে ব্রাদার মুসলমান। বাবা জনম দুঃখিনী কান্না করতে লাগলো। এ ব্রাদার মুসলমান, কোন জায়গা যদি যাও বাবার হাতখানা চুমে যাও, কোন জায়গা যদি যাও মায়ের হাতখানা চুমে যাও। এ ব্রাদার মুসলমান, মা হলো তোমার জান্নাতের চাবি। এ ব্রাদার, মাকে যদি কষ্ট দাও তুমি কোনোদিন জান্নাত পাবা না। কত কত লোকেরা বলে হুজুর আমার বাবা এরকম লোকে রয়েছে, কত কত বলে হুজুর আমার বাবা এরকম বদমাশ রয়েছে। এ ব্রাদার, বাবা ব্রাদার আব্বারা, বাবা যদি যতই হোক খারাপ, বাবা তোমার যতই হোক খারাপ, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। তাই জন্য কবি কি বলে, বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। মা যতই হোক খারাপ, মায়ের তাজিম ছেড়ো না। বাপকে কষ্ট দিয়ে রে ভাই, মাকে দুঃখ দিয়ে রে ভাই, এক আগে বেড়ো না। বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। মা যতই হোক খারাপ, মায়ের সেবা ছেড়ো না। আল্লাহর বান্দি নিজের ছেলেকে বাঁচাবার জন্য, যুবক দেখো রে, পুষ মাসে ঠান্ডার দিনে রে ব্রাদার মুসলমান, মা জনম দুঃখিনী ঠান্ডাতে কাঁপতেছে রে ব্রাদার, মা জনম দুঃখিনী কাঁপে রে। সেই ঠান্ডার মাঝখানে তুমি একটা বিছানাতে প্রস্রাব করে দিয়েছো, তুমি যেমনই বিছানাতে প্রস্রাব করেছো, তোমার মা, আমার মা ঘুম থেকে যেমনই উঠে দেখে যুবক বিছানাতে প্রস্রাব, মা জনম দুঃখিনী নিজের আঁচল খানা যেন পাশে পেতে দিয়েছে রে বাবা। মা জনম দুঃখিনী তোমাকে শুকনোতে শুইয়ে দিল, মা প্রস্রাব জায়গাতে শুইয়ে গেছে। মাকে জিজ্ঞেস করা হবে, মা তোমার ছেলে ছোট্ট বাচ্চা গোমা, ছোট্ট বাচ্চাকে তুমি যে প্রস্রাবে শুয়াবা গোমা, তোমার ছেলে তো কিছু ক্ষতি হবে না। মা জনম দুঃখিনী বলবে, আমার সোনা মানিক রে, 9 মাস 10 দিন যে আমি পেটে রেখেছি, আমি তার ব্যথাটা বুঝি। ওরে যুবক,
মা জনম দুঃখিনী তোমাকে কত আপন করে লালন পালন করেছে, তোমার জন্য খাওয়া বন্ধ করে দিয়েছে, তোমার জন্য সবকিছু বন্ধ করে দিয়েছে। সেই মা আজকে 20 বছরে করে দিয়েছে তোমাকে। সেই মা জনম দুঃখিনীকে তুমি দেখো না রে যুবক, সেই মা দুঃখিনীকে তুমি অবহেলা করে দাও রে বাবা। আবার মা জনম দুঃখিনী নদীতে নেমে যাবে ছেলেকে পানি খাওয়ার জন্য, মা কান্দে, দুইটা হাত নাই কিন্তু ছেলের গলাতে পানি নাই, ছেলে কান্না করে। মা নদীতে নেমে গেল, যেমনই নদীতে নেমেছে মায়ের এখানে ছেলেটা বাধা ছিল, কেমন করে রে বাবা মাটা ফসকে যেয়ে রে বাচ্চাটা নদীতে পড়ে গেল। যেমনই পড়েছে মা বাজার নয়নে কান্দে, আমার সোনা মানিককে আমি মা হইয়া আমি এখন নদীতে ফাঁসিয়া দিলাম যুবক রে, মা সহ্য করতে পারবে না। মা যেমনই নদী থেকে উঠেছে, যুবক এবার একটা কথা শুনে নাও, যেমনই নদী থেকে উঠেছে মা কান্না করতেছে, দুইটা বাচ্চা রে দৌড়াতে দৌড়াতে যেন চলে আসতেছে, বলে মা গো কিসের জন্য তুমি কান্না করতেছো মা? বলে বেটা শুনো শুনো রে, আমার এইখানে ছেলেটা পড়ে গেছে নদীতে, আমার ছেলেটা ফেসে গেছে, ছেলেকে পানি খাওয়ার জন্য আমি নামলাম, আমার ছেলে নাই। ছোট ছোট বাচ্চারা বলে মা গো তুমি কান্দিও না, তোমার ছেলেকে আনার দায়িত্ব আমাদের থাকলো। মা তুমি কান্দিও না মা, তোমার ছেলের দায়িত্ব আমাদের থাকলো। বলে কেমন করে বেটা? ছোট্ট বাচ্চাটা নদীতে ঝাঁপ দিল, বিরাদার মুসলমান যেমনই নদীতে ঝাঁপ দিয়েছে বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে চলে এসে বলে মা এটা কি তোমার বাচ্চা? বলে হ্যাঁ হ্যাঁ, অনেক বড় জীবনী ছিল বিরাদার, একটা ঘটনা। বলে মা এটা তোমার বাচ্চা? বলে হ্যাঁ এটা আমার বাচ্চা। বলে বেটা কেমন করে পেলা? বলে মা আপনি আর জিজ্ঞেস করিয়েন না। আবার বলে মা গো আপনার দুইটা হাত কিসের জন্য কাটা মা? বলে বেটা শুনো, একটা আল্লাহওয়ালা ফকির 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু 7 দিন থেকে খাই নাই, সেই ফকিরকে আমি দান করেছিলাম বলে আজকে আমার দুইখানা হাত কেটে নিয়েছে। এই কথা যেমনই বলে বলে মা গে আপনার হাতখানা আমি ঘুরিয়ে দেব। বলে বেটা কেমন করে? বলে মা তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না গো মা। বলে কেন রে বেটা কেন? বলে মা গে তোমার দুইখানা হাত আমি লাগিয়ে দেব। বলে কেমন করে বেটা? বলে মা তুমি একটু, আবার নদীতে ঝাঁপ দিল, দুইটা হাত নিয়ে এসে বলে মা তোমার এই হাতটা লাগিয়ে নাও, এই হাতটা। বলে কেমন করে? বলে মা গো তুমি যে দুইটা রুটি দান করেছিলে গো মা, সেই দুইটাই রুটি হলো এটা। এই আব্বা জান আমার সোনা মানিকেরা, কহিলাম কথা বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। কিন্তু আপনাদের কাছে আবার আপনাদের পাটাকে ধরে বলবো যুবক, একটাই কথা বলবো, পাটাকে ধরে বলবো, মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। হাতটা আজ্ঞে দাও যুবক, এসো হাত আজ্ঞে দাও, হাতটা ধরে বলবো, পা আজ্ঞে দাও, পাটা ধরে বলবো, মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না। এখান থেকে শেষ কহিলাম কথা বললাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। এই ব্রাদার মুসলমান, আমার জীবনে যদি আপনারা পেতে চান, আমার নাম হলো আজমির হোসেন, আমার বাড়ি মালদা জেলা পান্ডা শরীফের পাশেই। আমার নাম আজমির হোসেন। ইউটিউবে বলবেন শুধু আজমির হোসেন, আমার হাজার হাজার জীবনী পাবেন। ফেসবুকে বলবেন আজমির হোসেন, হাজার হাজার জীবনী পাবেন। এখান থেকে শেষ কহিলাম কথা বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিন্তু শেষ ছন্দ একটা বলবো, মাকে নিয়ে বলবো, কে কে শুনবেন হাত তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই গ্রামের কমিটিকে, যুবক কমিটিকে একটা ছন্দ বলবো। সারে জামিনে কালীগঞ্জে নবীর জালসা দেখো না, সারে জামিনে কালীগঞ্জে নবীর জালসা দেখো না। বলে কেন? বলে বসে আছে, বসে আছে জালসাতে যে, বসে আছে জালসাতে
মোদের দেবানা সর জমিনে কালীগঞ্জে নবীর জালসা দেখো না জোরে কোন এই জালসাটা যুবক কমিটি করেনি এই জালসার যুবক কমিটি আপনাদেরকে নিয়ে ছন্দটা কত সুন্দর করে এই জালসার যুবক কমিটি তারা এটাই বলেছে যুবকেরা কি বলছে প্রত্যেক বছর যুবকেরা বলে প্রত্যেক বছর করব জালসা প্রত্যেক বছর করব জালসা ছেড়ে মোরা দেব না সর জমিনে কালীগঞ্জে নবীর জালসা দেখো না জোরে কোন আসুন এবার ভাইরাল ছন্দটা আমার এটাই ভাইরাল ছন্দ শেষ করে মায়ের দিলে দেখে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলে দেখে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো এত আপন মায়ের মতো এত আপন মায়ের মতো এত আপন উত্তর দিনাজপুর খোঁজলে পাবে না জোরে মায়ের মতো এত আপন মায়ের মতো এত আপন কালীনগর খোঁজলে পাবে না মায়ের দিলে দিকে ব্যথা কখনো দিও না কখনো দিও না ধরে কোন মায়ের দোয়াতে আজকে আমি জালসা জীবনী করি মায়ের দোয়াতে হুজুর আলেম হয়েছে মায়ের দোয়াতে হযরত আলেম হয়েছে আপনারা মায়ের দোয়াতে বড় হয়েছে মাননি তার জন্য কবি কি বলে মায়েরই তো দুয়া যারই লেগে যাবে মায়েরই তো দুয়া যারই লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে বাপেরই তো দুয়া যারই লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে মায়ের দোয়ায় যাওয়া যায় রে মায়ের দোয়ায় পাওয়া যায় রে মায়ের দোয়ায় যাওয়া যায় রে কাবার মদিনা জোরে মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না কখনো দিও না এটা শেষ চন্দ্র যেই জালসাতে যাই যেই জীবনীতে যাই এই গজলটা শেষে বলি এই জন্য শেষে বলি এই গজলের মাধ্যমে আমার নিজের কন্টাক্ট নাম্বার আছে আমি নিজে মিশিয়েছি আমার নিজের নাম্বার এটা 97 ভাই 92 31 40 ভাই ঘাঘা 97 33 ভাই 92 31 40 ভাই হা নাম্বার হলো আমার পরিজন ফোন করবে সবাই সুন্নি রাজে ফোন করিবে আশিকে না বেজে ফোন করবে সুন্নি রাজে ফোন করবে ওয়াহাবিকে পারমিশন হবে না মায়ের দিলে ব্যথা সুখ